বিপদে তো তোমরা রয়েছো। আজ বহু বছর পর আমার অভিশাপ সার্থক হলো। তোমরা আজ ফিরে যাওয়ার জন্য আসোনি, তোমরা এসেছো আমার প্রতিশোধের সাক্ষী হতে। এক বৃষ্টি ভেজা রাতের ঘটনা। অফিসের কাজ শেষ করে আমি আর আমার বন্ধু শুভঙ্কর বাইক নিয়ে রওনা দিয়েছিলাম আমাদের বন্ধু শিবুর গ্রামের বাড়ির পথে, তার জন্মদিন উদযাপন করার উদ্দেশ্যে। কিন্তু সেই রাতে আমাদের জন্য যে কি বিভীষিকা অপেক্ষা করছিল আমরা তখনও জানতাম না। ধুর বাবা, এখনই এই বৃষ্টিটা শুরু হতে হলো, এবার শিবুর বাড়ি যাবো কি করে? ওসব পরে ভাববি, এখন মাথা বাঁচানো দরকার। চল সামনের ওই বাড়িটায় যাওয়া ভালো। শুভঙ্করের কথা মতো আমরা নিজেদের মাথা বাঁচানোর জন্য গিয়ে দাঁড়ালাম সেই পুরনো জমিদার বাড়ির বারান্দার কাছে। এখন দেখলে বাড়িটাকে পুরো বাড়ি বলে মনে হলেও একসময় যে এই বাড়িটা বেশ সুন্দর ছিল তা দেখলে বোঝা যায়। যা জোরে বৃষ্টি হচ্ছে, থামতে হয়তো সময় লাগবে। আমি বরং শিবুকে একটা কল করে জানিয়ে দিই। হ্যালো শিবু ভাই, আমরা একটু বৃষ্টিতে আটকে পড়েছি, চিন্তা করিস না, বৃষ্টি থামলেই বেরিয়ে পড়বো। ঠিক আছে, কিন্তু তোরা এখন আছিস কোথায়? কত দূর পৌঁছেছিস? এই তো তোদের গ্রামের কাছাকাছি এসে পৌঁছে গেছি। একটা পুরনো জমিদার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছি। কি বলি জমিদার বাড়ি? তোদের কি মাথা খারাপ হয়েছে? আরে তোরা জানিস না ওই বাড়িটা নিয়ে এলাকায় কত কি শোনা যায়? দিনের বেলাতেও লোক ওই বাড়ির আশেপাশে যেতে ভয় পায়। শোন, তোরা এখন ওই বাড়ি থেকে বেরিয়ে আয়, আমি রওনা দিচ্ছি। তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস শিবু, এটা সেফ একটা ভাঙা বাড়ি। তোর গ্রামের লোকেরা সরল তো, তাই যা হোক একটা কিছু পেলেই বিশ্বাস করে নেয়। শোন, আমরা একটু জিরিয়ে নিয়েই বেরিয়ে যাব, কিছু চিন্তা করিস না। এই অর্ণব, কেমন যেন একটা শব্দ আসছে বলে মনে হচ্ছে না? কই না তো, আমি তো কোনো শব্দ পাচ্ছি না। না না, শোন ভালো করে। মনে হচ্ছে কেউ যেন নূপুর পরে হাঁটছে, বাড়ির ভেতর থেকে আসছে বলে মনে হচ্ছে। শুভঙ্করের কথা শুনে আমি আবার বেশ মন দিয়ে শুনতে চেষ্টা করলাম। সত্যি কোথা থেকে যেন একটা শব্দ আসছে, অনেকটা নূপুর পরে হাঁটার মতো। তাই তো, কিন্তু এরকম রাতের বেলা এই পুরনো জমিদার বাড়িতে কেউ কেন থাকবে? মনে হয় হাওয়ায় ওই ঝাড়বাতি দুলছে। কি জানি, এই বৃষ্টি থামতে তো বেশ সময় লাগবে বলেই মনে হচ্ছে। চল না একবার বাড়িটার ভেতরটা থেকে ঘুরে আসি, পুরনো জমিদার বাড়ি বলে কথা। যাবি? আচ্ছা চল, তবে সাবধানে, বেশ পুরনো বাড়ি, কোথায় কি রয়েছে কে জানে। জমিদার বাড়ির ভেতর প্রবেশ করে আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। বাড়ির ভেতর এখনো কিছু পুরনো আমলের জিনিসপত্র, ছবি এসব রয়ে গেছে। সেসব দেখে শুভঙ্কর বলল, আরে বাস, এ তো বিশাল ব্যাপার রে ভাই। ভাব এক সময় জায়গাটা কি দারুণ ছিল। এই অর্ণব, তুই শুনলি? মনে হচ্ছে যেন কারো হাঁটার শব্দ। ধুর, ও কিছু না, পুরনো বাড়ির ভেতর কত কি আছে, হয়তো হাওয়ায় ওরকম শব্দ হচ্ছে। তুই শান্ত হতো। আমার কথা শেষ হতে না হতে কোথা থেকে এক মহিলার করুণ কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। তারপরই শোনা গেল এক ভয়ঙ্কর আর্তনাদ। কিরে, এটাও কি হাওয়ার জন্য হচ্ছে নাকি? আমার মনে হচ্ছে আওয়াজটা উপরের কোনো ঘর থেকে আসছে। মনে হয় এখানে কেউ রয়েছে। চল তো দেখি। আমরা শব্দের উৎস খুঁজতে জমিদার বাড়ির উপরতলার ঘরের সিঁড়ির দিকে এগিয়ে গেলাম, কিন্তু তখনও আমাদের জানা ছিল না আমাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ওপরের ঘরে গিয়ে আমরা দেখতে পাই পুরনো ভাঙা আসবাবে ভরা ঘরের এক কোণে একজন মহিলা বসে রয়েছে। তার গায়ে বেশ শৌখিন কিন্তু পুরনো শাড়ি, দূর থেকে তার চেহারা দেখা যাচ্ছে না। আমি কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলাম,
এই যে ম্যাডাম, কে আপনি? এখানে কি করছেন? আপনি কি কোনো বিপদে পড়েছেন? বিপদে তো তোমরা রয়েছো। আজ বহু বছর পর আমার অভিশাপ সার্থক হলো। তোমরা আজ ফিরে যাওয়ার জন্য আসোনি। তোমরা এসেছো আমার প্রতিশোধের সাক্ষী হতে। কি বলছেন? আমরা বিপদে রয়েছি মানে? আর কিসের প্রতিশোধ আপনার? রানী পৌর্ণমীর আত্মা ভয়ঙ্কর চিৎকার করে আমাদের গলা চেপে ধরলো। আমরা প্রাণ বাঁচানোর জন্য ছটফট করতে লাগলাম। কে আপনি? আপনি আপনি আমাদের কেন মারতে চাইছেন? আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, আমাদের ছেড়ে দিন। আমি এই জমিদার বাড়ির রানী পৌলমী। বহু বছর আগে এই বাড়ির পুরুষেরা আমায় পুড়িয়ে মেরে ফেলে। কারণ তখনকার দিনেও আমি ছিলাম উচ্চ শিক্ষিত এবং আধুনিক চিন্তাশীল। কিন্তু জমিদার বাড়ির পুরুষেরা আমার এই মনোভাব পছন্দ না করতে পেরে আমাকে খুন করে। তারপর সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। অসভ্য মহিলা, দু চার কথা বেশি পড়াশোনা করে নিজেকে কি মেম সাহেব ভাবতে শুরু করেছিস? আমাদের গ্রামের মেয়েদের মাথা খাচ্ছিলি? মেয়ে ছেলে হয়ে ওরা লেখাপড়া করবে, তারপর নাকি পুরুষ মানুষের মতো কাজ করবে? এই পাপের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। কর্তা, সব ব্যবস্থা পাকা হয়ে আছে। আপনি একবার হুকুম দেন, আমরা কাজ করে ফেলবো। এই, তোরা যা করবার এবার করে ফেল, বাকিটুকু আমি দেখে নেব। যা। কিন্তু কিন্তু আপনি কেন আমাদের মারতে চান? কারণ কারণ তোরা সব পুরুষেরা একরকম। তোরা নারীদের সব সময় দমিয়ে রাখতে চাস। সেদিন যেমন তারা আমার নিজের ক্ষোভ মেটাতে পেরেছিল, আমি তোদের আজ আজ ক্ষোভ মেটাতে শেষ করে ফেলবো। তবে আমার আত্মা শান্ত হবে। আজ এত বছর পর তোদের মেরে আমি আমার প্রতিশোধ পূর্ণ করব। তোদের আর নিস্তার নেই। নিস্তার নেই তোদের। শুভঙ্কর, শুভঙ্কর, আমাদের কোনোভাবে এখান থেকে পালাতেই হবে, না হলে আজ আর আমরা বাঁচবো না। কিন্তু পালাতে গেলে তো ওর চোখে ধুলো দিয়ে পালাতে হবে, সেটা কি করে করবি? হ্যাঁ, একটা উপায় আছে আমার কাছে। হঠাৎ আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। আমি পকেট থেকে আমার লাইটারটা বের করে জ্বালিয়ে সেটা ছুঁড়ে দিলাম পৌলমীর আত্মার দিকে। আগুন দেখে সেই আত্মা ভয়ঙ্কর চিৎকার করতে লাগলো। সেই সুযোগে আমরা ছুটলাম বাড়ির বাইরের দিকে। না না, আমাকে আমাকে মেরো না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমাকে মেরো না, আমাকে মেরো না। পালা শুভঙ্কর, পালা, এটাই আমাদের শেষ সুযোগ। পরের দিন ভোরের বেলা শিবু এবং গ্রামবাসীরা আমাদের অচেতন অবস্থায় জমিদার বাড়ির কাছে খুঁজে পায়। গত রাতের ভয়ানক অভিজ্ঞতার পর আমাদের শরীর তখন একেবারে অবসন্ন। তোরা ঠিক আছিস তো? তোদের কল কাটার পরপরই আমি আমার গ্রামের কয়েকজনকে নিয়ে বেরোতে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আসতে পারিনি। তবে ভোরে বৃষ্টি থামতেই বেরিয়ে পড়ি। সারাটা রাত আমার যে কি দুশ্চিন্তা হয়েছে তা আমি জানি। কিন্তু বাবুরা, এই অভিশপ্ত বাড়ি থেকে বেঁচে ফিরলেন কি করে? আজ আমরা বেঁচে গিয়েছি শুধু অর্ণবের বুদ্ধির জোরে। কিন্তু অর্ণব, তুই কি করে জানতে পারলি যে পৌর্ণমীর আত্মা আগুনকে ভয় পাবে? তোর
পুনমির আত্মা আমাদের মারার সময় বলেছিল তাকে আগুনে পুড়িয়ে মারা হয়। তাই আমি ভেবেছিলাম হয়তো আগুন দেখলে ও ভয় পাবে। হ্যাঁ বাবু, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এই জমিদার বাড়িতে নাকি এক দুর্ঘটনায় রানীমা মারা যান। তারপর নাকি জমিদার বাড়িতে অভিশাপ নেমে আসে, এক এক করে সবাই অদ্ভুতভাবে মারা যায়। ভগবানের অশেষ কৃপা যে আপনারা বেঁচে ফিরতে পেরেছেন। আমাদের সত্যি বড় ভুল হয়ে গেছে রে শিবু। আমাদের তোর কথা শোনা উচিত ছিল। সত্যি এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা যুক্তি বুদ্ধি ধরা ছোঁয়ার বাইরে। যাই হোক, তোরা বেঁচে ফিরে এসছিস, এটাই অনেক। তোদের ওপর দিয়ে কাল বড় সড়ো একটা বিপদ পেরিয়েছে। চল বাড়ি চল, এখন তোদের একটু বিশ্রামের প্রয়োজন।